যদি বাঁচতে চান আগামী দিনে, আর যদি আজকের এই মাহফিলের পরে দলাদলি নিয়ে ব্যস্ত থাকেন, সামনে দেশে সিভিল কু হবে, খাতা কলমে লিখে রাখেন, এমন মারাত্মক সিভিল কু হবে, পিঠে সালা বেঁধেও বাঁচার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? সুযোগ আল্লাহ বারবার দেন না। এই যে সুযোগ আমাদের জন্য আসছে, ছোট ছোট যুবকরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এই স্লোগান আপনারা শুনছেন? একজন স্লোগান দেন তো, উই ওয়ান্ট। কেমনে দিছে একটু স্লোগানটা দেন তো দেখি। মাশাআল্লাহ, এই স্লোগানটা আমি বারবার বলাইলাম কেন? জুমাবারে দেখবেন খতিব সাহেব সুন্দর করে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? আরে কথা কয় না, কি করেন? সব আস্তে দাঁড়ায় যান। হুজুর খুতবার মধ্যে কি বলছে আপনাদের দাঁড়ায় গেছেন, আপনারা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, জাস্টিস আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন। দুনিয়ার কোন সমাজতন্ত্র, দুনিয়ার কোন পুঁজিবাদ, লেনিনের কোন মতবাদ এই জমিনের ভিতরে এক মিনিটের জন্য মানুষকে আদালত দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আদালত দিবে কে? আরে কথা কয় না, কে? যেই ছোট্ট ছোট্ট যুবকদেরকে আমরা মনে করছিলাম এরা খালি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আমরা মনে করছিলাম যুব সমাজ শেষ হয়ে গেছে, জেনজি বা জেনারেশন জেড এরা ধ্বংস হয়ে গেছে, আমরা এরকম মনে করতেছিলাম। এই যুবকরা দেখায় দিছে শুধু তারা মোবাইলেই সময় দিতে জানে না, বুক পেতে গুলি খেয়ে জাতিকে স্বাধীনও করতে পারে। ঠিক কিনা বলে? এই যুবকদের মুখের ভাষায় উই ওয়ান্ট জাস্টিস। আপনি যদি এই জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করতে চান, 8টা ফর্মুলা লাগবে। চিল্লায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আমাদের ফর্মুলা কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ফর্মুলা হচ্ছে ওয়া নিহকুম বাইনাহুম বিমা আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। মানব লিখিত কোনো বিচারের বই দিয়ে বিচার হবে না, মানব লিখিত সংবিধান দিয়ে বিচার হবে না, মানব রচিত কোনো বুক থেকে কোনো পুস্তক থেকে বিচার নয়, শুধুমাত্র কেবলমাত্র বিচার হবে কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? আপনারা সূরা খুলেন, সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা এখনই খুলেন আমার সামনে, যাদের কোরআন আছে, যারা হাফেজ মিলায় নেন। 1 নাম্বার বিচার চলবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যারা চালাবে না, কোথাও ফাসিক কোথাও কাফের, এই বক্তব্য আমার আল্লাহ। সুতরাং কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এটা ফরজ। ঠিক কিনা বলেন? আপনারা সবাই কি একমত আমার সাথে? সবাই বলেন একমত। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা চলবে না। আজকে আপনি তাকায় দেখেন, আল্লাহর নবীকে যদি আল্লাহ বলেন মন গড়া বিচার চলবে না, আমার দেশে যারা আইনা করে বছরের পর বছর যারা আটকে রেখেছে, পুরোপুরি মন গড়া বিচার তারা করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার মন গড়া কোনো বিচার চলবে না। মন গড়া বিচার যেখানে চালাবে সেখানেই যিনি আযাব দিবেন তিনি কি?